তো আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে ফার্স্ট আমি বলবো যে আপনারা আপনাদের টিমের লিডারদেরকে সবাইকে যুক্ত করার ট্রাই করুন। আজকে আমরা চমৎকার একটা বাংলা সেশন মার্কেটিং প্ল্যান, আজকের টপিক মার্কেটিং প্ল্যান নিয়ে এবং একজন গর্জিয়াস লিডারের সঙ্গে আজকের মিটিং এ আমরা যুক্ত হয়েছি। তো যে যেখান থেকে আপনারা আছেন, আপনাদের টিম মেম্বারদেরকে, বিজনেস পার্টনারদেরকে যত বেশি জয়েন করাতে পারবেন তত বেশি কিন্তু আপনারই সুবিধা হবে বা আপনারই কাজে আসবে। দেখুন, আমরা যে বিজনেসটা করি, বিজনেসটার মূল যে বিজনেসটার মধ্যে মূল যে টপিক থাকে তিনটা জিনিস। একটা কোম্পানির সবসময় তিনটা পয়েন্ট যদি আমরা নোট করতে পারি বা তিনটা পয়েন্ট যদি আমাদের বিজনেস পার্টনারদের কাছে আমরা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমাদের বিজনেস পার্টনারদেরকে বিজনেস করতেও সুবিধা, বাট এন্ড আমাদের বিজনেসটাও কিন্তু আগে বাড়ায়। সেটার মধ্যে প্রোফাইল, প্রোডাক্ট নলেজ অ্যান্ড মার্কেটিং প্ল্যান। সুতরাং মার্কেটিং প্ল্যানটা কিন্তু নিয়ে আজকে আমাদের মিটিং, এবং আমাদের সাথে যে লিডার আছেন তিনি কিন্তু তার জায়গা থেকে প্রায় 17 বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা শো করবেন। এবং এই মার্কেটিং প্ল্যানটা যদি আপনি অ্যান্ড আপনার বিজনেস পার্টনার যদি A to Z মার্কেটিং প্ল্যানটা আপনি সাজিয়ে নিতে পারেন আপনার মধ্যে, তাহলে কিভাবে আপনি আগে যাবেন বা কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, কিভাবে আপনার ইনকাম বাড়বে, সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সুতরাং আপনি একা যদি মার্কেটিং প্ল্যানটা নেন, সেক্ষেত্রে কি হবে, আপনার বিজনেস পার্টনারদেরকেও কিন্তু আপনার বোঝাতে হবে, বা আজকের স্পিকারের মতো করে হয়তো আপনি একদিনে বোঝাতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি টিম মেম্বারদের সাথে নিয়ে বসেন, তাহলে সবাই মিলে যদি বিজনেস প্ল্যানটা নেন, তাহলে কি হবে, আপনার বিজনেসটা কিন্তু অনেক বেশি আগে যাবে। 10 জন নিয়ে যদি আপনি বিজনেস মার্কেটিং প্ল্যানটা নিতে পারেন। সুতরাং আজকে আমি তো আমার টিম নিয়ে যুক্ত হয়ে গেছি, আপনি আপনার টিমে কতজন যুক্ত করেছেন? তো আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে আমাদের সবারই প্রিয়, সবারই অনেকেরই পরিচিত আমাদের সাকাওয়াত হোসেন সাব্বির ভাই। খুব চমৎকার ভাবে মার্কেটিং প্ল্যান উপস্থাপন করে থাকেন, এবং ভাইয়ার জায়গা থেকে একজন ইয়াং গর্জিয়াস লিডার, সাকসেসফুল লিডার বাংলাদেশ থেকে আছেন ডাবল ডায়মন্ড। তো আমি ভাইয়াকে আজকে ডেকে নেব। তার আগে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনারা কিন্তু সরাসরি লাইভ কোনো সেশন এখানে পাচ্ছেন না ইউটিউবে। সুতরাং জুমে আপনারা এখানে জয়েন করাতে পারেন। আমাদের জুম ক্যাপাসিটি আছে 1000। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে যত খুশি তত জয়েন করেন। তো আমি আজকে আমাদের স্পিকার যদি ফ্রি থাকেন বা আপনি যদি আপনার জায়গা থেকে প্রস্তুত থাকেন, তাহলে আমি আমাদের স্পিকারকে ডেকে নেব। সাব্বির ভাই কি রেডি? জি জি। গুড মর্নিং দিদি, শোনা ওকে। যাচ্ছে আমাকে? হ্যাঁ, ক্লিয়ার আছে। তো জি আমরা সবাই একবার আমাদের স্পিকারকে কমেন্ট বক্সে ওয়েলকাম করব, আমাদের ভাইয়াকে। এবং আমি সাব্বির ভাইকে ডেকে নেব। থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনাকে ওয়েলকাম আজকে আমাদের বাংলা সেশনে। জি জি। জি, গুড মর্নিং ডিএকশন। ধন্যবাদ আমাদের মোনালিসা ম্যাডামকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেডি লিডার ইএসডি মোনালিসা ম্যাডাম, এবং পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল পিআইসি আমাদের মিস্টার শিবম শুক্লা, অ্যান্ড আওয়ার ওয়েস্ট বেঙ্গল অফিস ইনচার্জ আওয়ার পৃথ্বীরাজ রয়। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। সবাইকে ধন্যবাদ আসলে আজকে আমাকে ইনভাইট করার জন্য আজকের এই সেশনে। ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি ডিএক্সএন ওয়েস্ট বেঙ্গল থেকে এই প্রতি বৃহস্পতিবার বিকাল 5টার সময়, ইন্ডিয়ান টাইম বিকাল 5টার সময় আমাদের এই সেশনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা অনেকেই এই প্রোগ্রামগুলোতে জয়েন করছি, এবং পাশাপাশি আমরা আমাদের বিজনেস যে লার্নিং, সেই লার্নিংটাকে আগিয়ে নিয়ে যেয়ে আমরা আমাদের বিজনেসকে ডেভেলপ করার জন্য ট্রাই করছি। তো সকল আমাদের লিডার, ওয়েস্ট বেঙ্গলের সকল লিডারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ, অভিনন্দন। এবং পাশাপাশি আমাদের বিভিন্ন দেশ থেকে, আমাদের বাংলাদেশ থেকে সহ আরো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই জয়েন করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আজকের আপনাদের এই মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন। তো আজকে আমাদের যে প্রোগ্রাম এবং আমাদের যে টপিক, আপনার মার্কেটিং প্ল্যান, আপনারা দেখতেই পারছেন। এবং আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং প্ল্যান, আমরা যেটা বলে থাকি যে আসলে মার্কেটিং প্ল্যানটাকে আমরা বুঝবো। এবং আমি সবসময় বলে থাকি আসলে ডিএক্সএন এর প্ল্যান মার্কেটিং প্ল্যান। আমরা যারা ডিএক্সএন বিজনেস করছি, আমরা যারা ডিএক্সএন এর বিজনেসম্যান, আমাদের জন্য মার্কেটিং প্ল্যানটা একটা ভাইটাল রোল প্লে করতে পারে আমাদের বিজনেসের জন্য। কারণ এই প্ল্যানের মধ্যেই কি আছে, আমাদের ইনকাম আছে, আমাদের র্যাঙ্ক আছে, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে, সবকিছু কিন্তু এর মধ্যেই জড়িত আছে। তো আমরা এই মার্কেটিং প্ল্যানটা আসলে বোঝার জন্য চেষ্টা করব। অ্যাকচুয়ালি মার্কেটিং প্ল্যানটা আসলে যেহেতু একটু অঙ্কের আলোচনা, এটা একটা কাঠখোট্টা আলোচনা। আমরা
আমার কাছে মনে হয় যে আসলে অঙ্ক আসলে আমরা খুব বেশি পছন্দ করি না, অঙ্কটা আমাদের জন্য সবসময় একটা ধাঁধার মতো, একটা জটিলের মতো। কিন্তু তারপরেও আমরা মার্কেটিং প্ল্যানটা, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, এবং এটা আসলে আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে মার্কেটিং প্ল্যানটা সব থেকে ভালো বুঝতে পারি, এবং এটা আমরা বিজনেস যত সামনের দিকে এগিয়ে যাব, যত আগে বাড়াবো, তত আমাদের বিজনেসটা, মার্কেটিং প্ল্যানটা বুঝতে আসলে সব সুবিধা হবে। তারপরে ইন শর্টে, ইন ব্রিফে আমরা যদি একটা ধারণা নিতে পারি, তাহলে আমরা আমাদের এই মার্কেটিং প্ল্যানটা আমাদের নতুন যারা আমাদের প্রসপেক্ট আছে, যারা আমাদের ডিস্ট্রিবিউটর তৈরি হবে, তাদেরকে আমাদের প্রেজেন্ট করতে সুবিধা হবে। কারণ বিজনেস ম্যান তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই মার্কেটিং প্ল্যানটা তাকে শো করতে হবে। ইন শর্টে মার্কেটিং প্ল্যানে কিভাবে সে ইনকাম পেতে পারে, কি অপরচুনিটি পেতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে জানাতে হবে, এবং পাশাপাশি কেন আসলে আমাদের ডিএক্সএন করতে হবে, যেটা এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আমরা আসলে জানতে পারি। তো আমরা আসুন দেখি, আমি আপনাদের বেশি সময় নেব না, ইন শর্টে একটা আমি চেষ্টা করব যে আজকের এই সেশনটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো ফার্স্ট অফ অল আসলে আমরা আমরা যেটা দেখবো যে আসলে আমাদের মার্কেটিং প্ল্যানের আসলে প্রথম যে অপরচুনিটি, বা যদি আমরা বলেন যে আসলে আমরা ডিএক্সএন এ আসার পর আসলে যে জিনিসটা আসলে আমরা চেঞ্জ করি, সেটা হলো যে আমরা আমাদের সবাই, আমরা সারা পৃথিবীর সবাই কিন্তু আমরা একটা কনজুমার বা ভোক্তা, যেটা বাংলায় বলে ভোক্তা, ইংলিশে আমরা বলছি কনজুমার। সবাই কিন্তু আমরা কনজুমার, কোনো না কোনো প্রোডাক্টের, কোনো না কোনো ব্র্যান্ডের, কোনো না কোনো কোম্পানির আমরা কিন্তু কনজুমার। কি কনজুম করি আমরা? আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি একটা বাকেট দেখতে পাচ্ছেন, একটা টলি, এই টলির মধ্যে আমরা এখানে আছে কফি আছে, টুথপেস্ট আছে, এখানে আপনার শ্যাম্পু আছে, বা ডিটারজেন্ট আছে, এই ধরনের যে প্রোডাক্টগুলো, সাবান আছে, বিভিন্ন কিছু কি করি আমরা প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা পারচেস করি, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ব্র্যান্ডের। আমরা সেটা যদি বলেন আমাদের পাড়ার দোকান থেকে কিনি, অথবা আমি সুপার শপ থেকে কিনি, যেখান থেকে হোক আমাদের কিন্তু কেনা লাগে। তাহলে এইটা এই এই যে আমরা কেনাকাটা করছি, এটাই আসলে আমরা কনজুমার। সেটা বিভিন্ন কোম্পানির আমরা একটা কনজুমার, তারা কিন্তু আমাদেরকে তারা কনজুমার হিসেবে ট্রিট করছে, এবং আমরা এটাকে কিনছি। এখন এই কনজুমারের কিন্তু আবার দুইটা প্রকারভেদ থাকে, একটা হলো যে রেগুলার কনজুমার, আর একটা হলো ওয়াইস কনজুমার। রেগুলার কনজুমার মানে যারা আসলে আপনার কি বলা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল ভাবে যারা আসলে কনজুমার তারা, এবং ওয়াইস কনজুমারের মধ্যে একটু পার্থক্য আছে। এই ওয়াইস কনজুমারিজম কি, সেটা আমরা আজকে দেখবো। তো আমরা যেটা বলছি যে যারা রেগুলার কনজুমার, তারা আসলে কি কাজটা করে দেখেন। এবং আমরা এখনো, আমরা কি বলা হয়, ডিএক্সএন আসার আগে আমরা অনেকেই রেগুলার কনজুমার ছিলাম আসলে। আমরা জন্ম থেকেই আসলে রেগুলার কনজুমার। রেগুলার কনজুমারের যে কাজটা, আমরা যে কাজটা করি, এখানে একটা গ্রোসারি শপের আপনি দেখতে পাচ্ছেন, একটা সুপার শপ বা গ্রোসারি শপ এই ধরনের আপনার সাজানো থাকে, বিভিন্ন প্রোডাক্ট থাকে এখানে, বিভিন্ন আইটেমের। আমরা এখানে যাই একটা ট্রলি নিয়ে, আমরা যা যেটা আমাদের প্রয়োজন সেই জিনিসটাকে আমরা ট্রলির মধ্যে রেখে আমরা বিল করে, পে করে বের হয়ে আসি। তো বলা হচ্ছে যে আমরা কি করি, আমরা এই গ্রোসারি শপ থেকে বা সুপার মার্কেট থেকে আমাদের যে প্রয়োজনীয় যে দ্রব্যাদি, যে জিনিসপত্রগুলো আছে, সেগুলো আমরা কি কেনাকাটা করি, এবং এর মাধ্যমে আমরা আমাদের টাকা খরচ করি। আমরা জানি যে আমাদেরকে কি করতে হয়, বিল পে করতে হয়, তার মানে টাকা দিতে হয়। সেটা কার্ড দিয়ে দেন অথবা নগদে দেন, যেটাই হোক না কেন। এবং আমরা এটাও জানি যে এই টাকাগুলো আমাদের আসলে খরচ, এবং আমরা এটাকে কিন্তু খরচ হিসেবে ট্রিট করি। আমরা যখন মাসের শুরুতে যারা চাকরি পাই, মানে চাকরি করে যারা, তারা আমরা মাসের শুরুতে যখন বেতন পাই, তখন আমরা যে কাজটা করি, আমরা একটা বাজেট করি। কি বাজেট? যে আমাদের এই যে গৃহস্থালী যে পণ্য, যে আমাদের সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, আমাদের চা, কফি, চাল, ডাল, এই বিভিন্ন কিছু, এভরিথিং, এক কথায় যেগুলো আমাদের মুদিখানার দ্রব্যাদি যেগুলোকে বলা হয়, সেগুলোর জন্য আমাদের একটা বাজেট থাকে, যে আমরা এটা মাসে 3,000 বা 4,000 টাকার আমাদের লাগবে। আমাদের আহ, কাঁচা বাজারের জন্য এত টাকা লাগবে, মাছ মাংসের জন্য এত টাকা লাগবে। এই ধরনের আমরা একটা বাজেট করি। তার মানে আমরা জানি যে আমার যে ইনকামটা আছে, বা আমার যে খরচ করার যে অ্যামাউন্টটা বা বাজেটটা আছে, এর মধ্যে এই কি গ্রোসারি মার্কেটের জন্য আমার একটা বাজেট থাকে, এবং এটা আমাদের জন্য কি খরচ। এবং আমরা যেটা জানি যে হাউ অ্যাবাউট, এখন আমরা দেখবো যে হাউ অ্যাবাউট ইউজিং ইউর মান্থলি এক্সপেন্স টু আর্ন মানি। আমরা এই যে আমাদের যে খরচটার কথা বললাম, যেটা আমরা খরচ করছি, সেই খরচের মাধ্যমে কিভাবে আমরা ইনকাম করতে পারি। আমরা দেখবো যে আসলে বলা হচ্ছে যে আমাদের যে এই যে খরচটা আমরা করছি, যে টাকাটা আমরা বললাম এতক্ষণ যে আমরা মুদিখানার দ্রব্যাদি ক্রয় মানে পারচেস করার জন্য বিভিন্ন জায়গায় খরচ করছি, এই খরচটা আসলে কোথায় যাচ্ছে, বা এই মানিটা আসলে কোথায় যাচ্ছে। দেখেন, এই মানিটা যেখানে যাচ্ছে, বলা হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর একটা ম্যানুফ্যাকচারিং কস্টিং আছে। তার মানে এই প্রোডাক্টগুলো আমরা যে দেখতে পাচ্ছি, এর যে আপনার প্যাকেজিং, যে বোতলটা আছে বা মোড়কটা আছে, এবং পাশাপাশি এর ভিতরে যে কাঁচামালটা বা ফিনিশ গুডটা আছে, এর কাঁচামাল আছে, এই র মেটেরিয়ালস, বিভিন্ন কিছু, এভরিথিং, এবং পাশাপাশি এটা এক জায়গায় মেকিং করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে একটা ফ্যাক্টরিতে। এবং এই সব কিছু মিলায় একটা প্রোডাক্টের যদি আমি 100 টাকা প্রাইস ধরি, 100 রুপিস, তাহলে এটার 40% ম্যানুফ্যাকচারিং কস্টে যায়, মানে 40 টাকা
ফ্যাক্টরির কস্টিং, ফ্যাক্টরির র মেটেরিয়ালস থেকে শুরু করে এভরিথিং, ফ্যাক্টরি কিন্তু একটা লাভও করে, কারণ ফ্যাক্টরির কিন্তু একটা ডেপ্রিসিয়েশন আছে একটা এট এ টাইম, কিন্তু ফ্যাক্টরির এখানে যারা ওয়ার্কার, আপনার এখানে যে মেশিন পত্র সবকিছু মিলায় ফ্যাক্টরির লাভ রাখার পরেও এই প্রোডাক্টটার প্রাইস থাকে হলো 40 টাকা। এবং এই প্রোডাক্টটা আমরা বাইরে যখন আমরা খুচরা দোকান থেকে বা মার্কেট থেকে কিনি, এটার প্রাইস আমরা কিনি হলো 100 টাকা দিয়ে, 100 টাকা আমরা পেমেন্ট করি, কিন্তু এটা প্রাইস অ্যাকচুয়াল হলো 40 টাকা। কিন্তু মাঝখানে এই যে 60 টাকা আসলে কোথায় যায়, 60 টাকা যেখানে যায় সেটা বলা হচ্ছে যে মার্কেটিং এ যায়, ডিস্ট্রিবিউশনে যায় এবং অ্যাডভার্টাইজিং এ। বিভিন্ন যে মধ্যস্বত্বভোগী যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে এই 60 টাকা আমাদের যাচ্ছে, এবং 40% টাকা কিন্তু আসলে ম্যানুফ্যাকচারার যারা ফ্যাক্টরি তারা কিন্তু পাচ্ছে। তাহলে রিয়ালিটিটা কি, যে রিয়ালিটি হলো এভরি, বলা হচ্ছে যে 60 রুপিস ইজ লস্ট ফর এভরি 100 রুপিস স্পেন্ড, মানে আমরা 100 টাকা যদি খরচ করি, আমরা 60 টাকা বা 60 রুপিস আসলে লস করছি, আমরা এটা হারিয়ে ফেলছি। আসলে এখন আমরা দেখবো যে এটা কিভাবে যায়, দেখেন যেটা যায় আসলে এখানে বলা হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেট, আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যারা রেগুলার কনজিউমার, আমরা ট্রেডিশনাল মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো কিনি, এটা 40 টাকায়, যেটা বললাম ফ্যাক্টরির প্রাইস, ফ্যাক্টরির সব লাভ টাভ রেখে সবকিছু মিলিয়ে তার কস্টিং, প্রোডাক্টের কস্টিং টস্টিং সবকিছু দিয়ে এটা যখন 40 টাকাতে তার এটা প্রাইস তৈরি হচ্ছে, এটা যখন ওয়্যার হাউসে যাচ্ছে এটা 50 টাকা হয়ে যাচ্ছে। তার মানে এই ওয়্যার হাউস কি করছে, এটা 50 টাকা মানে 10 টাকা লাভ করছে। এরপরে এটা হোলসেলারের কাছে গেলে 60 টাকা, সেও 10 টাকা লাভ করছে। এইভাবে সেলস এজেন্টের কাছে যাচ্ছে, ডিপো স্টোরে যাচ্ছে, রিটেলারের কাছে যাচ্ছে, এবং ফাইনালি আমরা যারা কনজিউমার আমরা এটাকে 100 টাকায় পারচেস করছে, 100 রুপিস। তার মানে এই যে 40 টাকার প্রোডাক্ট আমরা কিনছি কত, 100 রুপিস। 40 রুপিসের প্রোডাক্ট 100 রুপিসে কিনছি, 60 টাকা। এই 60 টাকা মাঝখানে 1 2 3 4 5 6 জন যে এখানে মধ্যস্বত্বভোগী আছে, তাদের কাছে, এই মিডিল ম্যানদের কাছে এই 60 টাকা কিন্তু চলে যাচ্ছে। এখন ডিএক্সএন কি করছে, ডিএক্সএন যেটা করছে, ডিএক্সএনও কিন্তু সেম ভাবে তার প্রোডাক্ট কি করছে, র মেটেরিয়ালস কাল্টিভেশন করছে, ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করছে প্রোডাক্ট, এবং এটা ডিস্ট্রিবিউশন করছে কোথায়, সরাসরি কনজুমার বা ডিস্ট্রিবিউটরের কাছে। ডিএক্সএন এর কি নাই, এই যে মিডিলম্যান নাই, এই যে এখানে 5টা 6টা যে মিডিলম্যান আছে, যে অ্যাডভার্টাইজিং যে কস্টিং আছে, এইটা কিন্তু ডিএক্সএন এর নাই। তাহলে ডিএক্সএন যে কাজটা করছে, ডিএক্সএনও সেম এজ তার প্রোডাক্ট কিন্তু এই 40% ম্যানুফ্যাকচারিং কস্টিং এ ব্যবহার করছে। তার মানে তার যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো বিভিন্ন আইটেম, আমরা যদি ধরে একটা প্রোডাক্টের 100 টাকা দাম, এই প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস ডিএক্সএন এর জন্য 40 টাকা। 40 টাকাতেই ডিএক্সএন এটা তার র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ফ্যাক্টরি কস্টিং, ফ্যাক্টরি লাভ, ওয়ার্কারের বেতন সবকিছু দিয়ে এটার প্রাইস আসলে 40 টাকা। কিন্তু এখানে কি করছে, এখানেও আমরা 100 টাকাতেই কিনছি এই প্রোডাক্টটা, আমরা কিন্তু 40 টাকায় কিনছি না। খেয়াল রাখবেন, আমরা 100 টাকাতেই কিনছি, কিন্তু কি হচ্ছে বাকি যে 60 টাকা কি করছে, আমাদেরকেই পে ব্যাক করে দিচ্ছে, যে 60% পেইড ব্যাক টু ইউ। 60% টাকায় আমাদেরকে ব্যাক করে দিচ্ছে কিভাবে, ক্যাশ ডিসকাউন্টের মাধ্যমে, বোনাস পয়েন্টের মাধ্যমে, ট্রাভেল পয়েন্টের মাধ্যমে, প্রফিট শেয়ারিং পয়েন্ট, ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট অ্যান্ড রিলেভেন্ট ট্যাক্স, এই সব কিছু দিয়ে আমাদেরকে 60% মানে 60 টাকা আবার আমাদেরকেই দিয়ে দিচ্ছে। এবং এটা আমরা আসলে কিভাবে নিতে পারি, এটা ডিপেন্ডস করছে আমাদের উপরে, যে আমরা কিভাবে আসলে এই 60 টাকাটা আমাদের পকেটে নিতে পারি। তার মানে এখানে বলা হয় যে ফর এভরি 100 রুপিস স্পেন্ড 60 রুপিস ইজ পেইড ব্যাক টু ইউ। এই 60 রুপিস আমাদের আসলে ব্যাক নেওয়ার সুযোগ আছে, আমরা দেখবো যে কিভাবে আমরা ব্যাক নেব। তো আসলে ডিএক্সএন এর কাজটা কি, ডিএক্সএন এর ফার্স্ট অফ অল আমরা বিজনেস শুরু করলে আমাদের যে কাজটা হলো যে চেঞ্জ ব্র্যান্ড। আমরা যেটা অনেকে বলে থাকি যে চেঞ্জ ইওর ব্র্যান্ড চেঞ্জ ইওর লাইফ, আমরা ব্র্যান্ড চেঞ্জ করবো, আর কোনো কাজ নাই। কি ব্র্যান্ড চেঞ্জ করবো, আমরা রেগুলার কনজুমার ছিলাম, আমরা রেগুলার কনজুমার থেকে আমাদের যে মান্থলি এক্সপেন্স বা যে টাকাটা আমরা খরচ করতাম, সেটাকে চেঞ্জ করে আমরা ডিএক্সএন থেকে কি করব, আমরা কফি, চকলেট, চা, জুস, টুথপেস্ট, শ্যাম্পু, বাথিং সোপ, লন্ড্রি সোপ, ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট, এক্সেপ্টা এক্সেপ্টা যে প্রোডাক্টগুলো আমাদের আছে, এখান থেকে আমরা পারচেস করব। এবং এটার মাধ্যমে আমরা অ্যাজ এ ওয়াইস কনজুমার হিসেবে ডিএক্সএন যে ডিসকাউন্ট কার্ডের আন্ডারে আসবো, এবং লাইফ টাইম আমরা এই ডিএক্সএন এর যে মডার্ন গ্রোসারি যে স্টোরটা আছে, যেখানে যেটা আমরা বাইরে থেকে কিনতাম, সেটা আমরা ডিএক্সএন এর সার্ভিস সেন্টার বা ডিএক্সএন এর আপনার ব্রাঞ্চ স্টকিস্ট যেখানে আছে, সেখান থেকে আমরা এটা পারচেস করব। এবং এইটার পার্সেসের মাধ্যমে কি হবে, আমাদের পয়েন্ট জমা হবে। আমরা মান্থলি 1000 পয়েন্ট, 1000 পয়েন্ট, কিন্তু আমরা 1000 পয়েন্ট আমাদের ইন্ডিয়ার মার্কেটিং সিস্টেমে আমরা জানি 1000 পয়েন্ট পার্সোনাল যে পিভিটা আমাদের মেনটেন করা লাগে। এই 1000 পয়েন্ট যখন আমরা পারচেস করব, তখন আমরা একটা ক্যাশ রিবেট পাবো। এবং ক্যাশ রিবেটটা কিভাবে পাবো, সেটা হলো যে 6 থেকে 37% পর্যন্ত। এবং ফর এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে যে আমাদের যদি 2000 এসবি হয়, এবং আমরা যদি অ্যাজ এ ডায়মন্ড হিসাবে 37% পাই, তাহলে আমরা 740 রুপি আমরা মান্থলি ক্যাশব্যাক পাবো। তাহলে 1000 পিভি, এই 1000 পিভি করার জন্য আসলে আমাদের কি লাগবে, 1000 পিভি করার জন্য আমার ডেইলি ইউজের যে পণ্যগুলো, সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি ফোম, এরপরে কি আছে জ্যাম, জেলি, চা, কফি, আপনার কি বলা হয় যে আমাদের বিস্কিট,
থেকে শুরু করে সবকিছু এভরিথিং, এবং আপনার আমাদের গৃহস্থালী যে পণ্য আমাদের আপনার এখন ইন্ডিয়াতে সকল পণ্য আমরা জানি যে একবারে গৃহস্থালী পণ্য আমাদের রাইস ব্র্যান অয়েল আছে, আমাদের কি আছে হিমালয়ান পিঙ্ক সল্ট আছে, আমাদের কি আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবং আপনার আপনার কি আছে সস আছে, টমেটো কেচাপ আছে, এভরিথিং সকল পণ্য আমাদের হাউস হোল্ড প্রোডাক্ট আছে, আপনার টয়লেট ক্লিনার থেকে শুরু করে আমাদের ডিশ ওয়াশ ক্লিনার, সকল প্রোডাক্ট আমরা কিন্তু এখানে পাচ্ছি। তার মানে আমাদের জাস্ট শুধু যে কাজটা করা লাগছে, যারা আমাদের ইন্ডিয়াতে স্পেশালি যারা আছেন, আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের কোনো কাজ করা লাগছে না ডিএক্সএন এর জন্য, যা শুধু চেঞ্জ ব্যান্ড, আপনাদের ব্যান্ডটা চেঞ্জ করা লাগছে, আর কোনো কিছু না। শুধু ব্যান্ডটা চেঞ্জ করবেন, এই মাইন্ডসেট নেন, ব্যান্ড চেঞ্জ করে ডিএক্সএন এর এই কোয়ালিটিফুল ব্যান্ড ব্যবহার করবেন, এবং এই ব্যান্ড ব্যবহার করার মাধ্যমে আপনার লাইফটা পরিবর্তন করার সুযোগ আছে। যার শুধু আপনার কাজ হচ্ছে মান্থলি আপনার 1000 পয়েন্ট, মিনিমাম 1000 পয়েন্ট আপনি অবশ্যই পার্সেস আপনাকে রাখতে হবে ডিএক্সএন থেকে, যেটা আপনি অন্য জায়গা থেকে আপনি আরো বেশি টাকার প্রোডাক্ট কেনেন বা আরো বেশি পয়েন্ট আপনি হয়তোবা কেনেন, সেটা ডিএক্সএন থেকে কিনবেন, এখান থেকে আপনি ক্যাশব্যাক পাবেন। এবং পাশাপাশি আপনি এখানে কি হবে, আপনার এই ক্যাশব্যাক কি হবে, আস্তে আস্তে যত আপনার পয়েন্টটা বাড়বে, পয়েন্ট কি হবে, অ্যাকুমুলেটেড হবে, সমন্বিত হবে, পয়েন্ট বাড়বে, আপনার রিবেটের পরিমাণ বাড়বে, মানে আপনার ক্যাশব্যাকের পরিমাণ বাড়বে, এবং আস্তে আস্তে আপনার প্রোডাক্টটা কি হবে, চিপ হয়ে যাবে। তার মানে একসময় আপনি যদি আমি ধরলাম যে 4000 রুপির প্রোডাক্ট আপনি পারচেস করেন, আপনি হয়তোবা আহ, এখানে 150 রুপি ক্যাশব্যাক পাচ্ছেন, কিন্তু একসময় হবে যখন আপনি ডায়মন্ড বা ডায়মন্ড এভাব হয়ে যাবেন, আপনি 4000 রুপি 5000 রুপির প্রোডাক্ট পারচেস করবেন, এই প্রোডাক্টটা আপনার চিপ হয়ে যাবে, আস্তে আস্তে চিপ হবে, এবং একসময় কি হবে, এটা অ্যাবসলিউটলি ফ্রি হয়ে যাবে, ফ্রি গোসারি, মানে আপনার আর টাকাই লাগবে না, এটা আপনি ফ্রি পেয়ে যাবেন। এবং পাশাপাশি টাকা তো মানে ফ্রি তো হবেই, আরো টাকা কি হবে, আপনি ব্যাংকে অ্যাকাউন্টে আপনার নিতে পারবেন। তার মানে আমরা আজকে আজকে থেকে দেখেন জন্মগ্রহণ করে মানে শুরু থেকে, বা আমাদের পূর্ব বা প্রজন্ম, আমাদের বাপ দাদা বা এই ধরনের যারা আছে, তারা কিন্তু দেখেন বিভিন্ন ভাবে, তারা কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিন্তু ইউজ করে আসছে, আমরাও কিন্তু ইউজ করে আসছি, কিন্তু আসলে কখনোই আমরা এমন কোনো অপরচুনিটি পাইনি যে আমরা কেনাকাটা করবো, এই কেনাকাটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট একসময় ফ্রি হয়ে যাবে, এবং উল্টো আমরা একসময় কি হবে, আমাদের ব্যাংকে টাকা ঢুকবে। এটা কখনোই আসলে হয়নি। তো ডিএক্সএন আসলে সেই সুযোগটা আছে, যা শুধু ব্যান্ডটা পরিবর্তন করা, এবং এই ব্যান্ডটাকে কি করা, শেয়ার করা। শেয়ার করবো আসলে কাদের সাথে, আমাদের যে কাজটা আসলে বলা হচ্ছে যে আমরা ভয়েস কনজুমার হওয়ার পরে আমাদেরকে ভয়েস কনজুমার আমরা শেখাবো আরো বিভিন্ন মানুষকে, মানে এই ভয়েস কনজুমার টিচেস আদার্স হাউ টু বি ওয়াইস। আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কলিগস, বা এই ধরনের যারা আমাদের আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এভরিথিং, মানে যারা আমাদের সাথে, যাদের সাথে আমরা প্রতিদিন উঠা বসা করি, চলাফেরা করি, তারাও তো আসলে বিভিন্ন মানে প্রোডাক্টের ভোক্তা, তারাও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে, এই ডেইলি ইউজের পণ্যগুলো ব্যবহার করে। আমাদের কাছকে আমরা নিজেরা যখন ব্র্যান্ড চেঞ্জ করছি, এই ব্র্যান্ড চেঞ্জ করাটা যা শুধু তাদের কাছে শেয়ার করব, যে ডিএক্সএন এর ব্র্যান্ডটা ইউজ করার জন্য উৎসাহিত করব, এবং এর মাধ্যমে কি হবে, তাদেরকে আমরা বিজনেসে ইনভাইটেশন করছি, এবং এখানে আমাদের বিজনেস, একটা বড় বিজনেস তৈরি করতে পারছি, লাইফ টাইম একটা রিপিটিং ইনকাম করতে পারছি। এবং পাশাপাশি দেখেন এখানে আমি জাস্ট শুধু আপনার একটু স্ক্রিনে খেয়াল করেন যে আমি এখানে শুরু করছি, আমি একজনকে এখানে ইনভাইট করলাম, মিস্টার এ, যে আমি এই ডিএক্সএন এর এই প্রোডাক্টগুলো ব্যবহার করছি এখান থেকে, এবং হেলদি প্রোডাক্ট, এবং পাশাপাশি এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে কি হচ্ছে, আমার একটা বিজনেস এখানে একটা সুযোগ আছে, আমি এখানে একটা এক্সট্রা কেরিয়ার তৈরি করার আমার সুযোগ পাচ্ছি। আমি মিস্টার এ কে এখানে জানিয়েছি, মিস্টার এ কিন্তু কি করছে, মিস্টার বি কে জানিয়েছে। তার মানে আমি একজনকে জানিয়েছি, একজনের থেকে মিস্টার বি এর কাছে গেছে মিস্টার সি, আরো মিস্টার বি আরো একজনকে জানিয়েছে মিস্টার সি, এবং এই মিস্টার সি এখানে তিন 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 করে 9 জনকে জানিয়েছে। তার মানে 9 10 11, এই 11 জনকে আমি চিনি না, যে 11 জনকে আমি দেখেন চিনি না, বলছে পিপুল দ্যাট ইউ ডোন্ট নো, আপনি তাদেরকে চেনেনই না। কিন্তু এই 11 জন যত পার্চেস করবে, ডিএক্সএন থেকে যত কেনাকাটা করবে, সবার কাছ থেকে আপনি একটা কি পাবেন, ক্যাশব্যাক পাবেন, আপনি একটা রিওয়ার্ড পাবেন, তারাও পাবে ডিএক্সএন থেকে, এবং তাদেরকে আপনি ইনভাইট করার কারণে, আপনার মাধ্যমে আপনার চেইনে তাদের সংযুক্ত হওয়ার কারণে, তাদের কাছ থেকে আপনারও একটা পাওয়ার সুযোগ আছে। সো আমরা দেখবো যে ডিএক্সএন আসলে আমরা যে বেনিফিট গুলা পাই, আমরা জানি যে ডিএক্সএন থেকে 9 ধরনের বেনিফিট আমরা পেয়ে থাকি আমাদের মার্কেটিং প্ল্যানে। নাম্বার ওয়ান হলো রিটেল প্রফিট, এটা আপ টু 25% পর্যন্ত আমরা পেয়ে থাকি। 24 মানে আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা পারচেস করি, এই প্রোডাক্ট গুলার যে এমআরপি প্রাইসটা থাকে, গায়ের মূল্য, গায়ের মূল্যে আমরা কিনি না, আমরা কিন্তু কি করি, ডিস্ট্রিবিউটার প্রাইসে কিনি। আমরা যারা ডিস্ট্রিবিউটার বা আমরা মেম্বার বা ডিসকাউন্ট কার্ড হোল্ডার, আমরা কেনার আগে আমরা 15 থেকে 25% পর্যন্ত একটা ডিসকাউন্টে, সর্বোচ্চ 25% পর্যন্ত প্রোডাক্ট ভেদ অনুযায়ী আমরা ডিসকাউন্টে নিতে পারি, এবং এই প্রোডাক্টটা আমরা যখন রিটেল প্রফিট করতে পারি, আমি এটা কম দামে কিনে এটা বেশি দামে আরেকজনের কাছে বিক্রি করতে পারি, ইনস্ট্যান্ট আমার একটা লাভ হয়ে গেল, এটাকে বলা হয় রিটেল প্রফিট। এবং পাশাপাশি আরো আমাদের যে বোনাসগুলো আছে, এর মধ্যে আমরা দেখি যে গ্রুপ বোনাস 6 থেকে 21% পর্যন্ত, স্টার গ্রুপ বোনাস
25 থেকে 37% পর্যন্ত, ডেভেলপমেন্ট বোনাস 15%, এবং পাশাপাশি আপনার আমাদের একটা বোনাস পাওয়া যায় হলো ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, এটা 2%, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ আমরা পাই 2%, লিডারশিপ বোনাস পাই আমরা 2%, এবং ওয়ান টাইম একটা মোবাইল ফোন ইনসেনটিভ পাই, এটা হলো 15,000 রুপিস, এবং পাশাপাশি একটা বিদেশ ভ্রমণের জন্য এককালীন ওভারসিজ ট্রিপ ইনসেনটিভ, এটা আমরা পাই 1,20,000 রুপিস ইন্ডিয়ার সিস্টেম। সো আমরা দেখবো যে আসলে ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যানের ফিচার এবং বেনিফিট, যে গ্লোবাল প্ল্যান, আপনি ওয়ান টাইম একটা মেম্বারশিপ নিয়ে যে কোনো দেশ থেকে মেম্বারশিপটা নিয়ে আপনি সারা পৃথিবীব্যাপী আপনি ইন্টারন্যাশনালি আপনি বোনাস পেতে পারেন, এবং আপনি বিজনেস করতে পারেন, প্রোডাক্ট পারচেস করতে পারেন, স্পন্সরিং করতে পারেন। 9 ধরনের বেনিফিট, এর মধ্যে রিটেল প্রফিট তো আছে যেটা আলোচনা করলাম, 4 ধরনের বোনাসেস, 2 ধরনের আপনার কি বলা হয় যে আপনার লাইফ টাইম রিওয়ার্ড, এবং 2 ধরনের ইনসেনটিভ পাই, 24টা র্যাঙ্ক আমাদের ডিএক্সএন স্টার এজেন্ট থেকে আপ টু মানে আনটিল ক্রাউন অ্যাম্বাসেডর, এবং নো ডিমোশন স্ট্যাটাস। আপনার একবার যদি আপনি আপনার প্রমোশন হয়ে যায়, আপনি যদি একবার ডায়মন্ড হন, আপনি আর কখনোই কি হবেন না, স্টার এজেন্ট হবেন না। আমরা দেখেছি অনেক কোম্পানি এই ধরনের আছে, ডাইরেক্ট সেলিং কোম্পানি, আপনি স্টার ডায়মন্ড হলেন, এই স্টার ডায়মন্ড যদি আপনি মেনটেন না করতে পারেন, কোয়ালিফাই না থাকতে পারেন একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পরে, আপনার এই স্টার ডায়মন্ড র্যাঙ্ক আপনি থাকবেন না, আপনি আবার স্টার রুবি বা স্টার এজেন্টে চলে আসবেন। এরকম বিভিন্ন প্ল্যান থাকে, কিন্তু ডিএক্সএন একবার আপনি যদি কোনো র্যাঙ্ক অ্যাচিভ করেন, মানে সারা জীবনের জন্য, আপনি পৃথিবী যতদিন আছে এই র্যাঙ্কটা আপনার জন্য থাকবে, আপনার পরবর্তী জেনারেশনের জন্য থাকবে, আপনার কোনো ডিমোশন নেই, এবং রিয়ার্ড উইথ এভরি প্রমোশন। এবং আমরা প্রতিটা প্রমোশনে আমাদের যে র্যাঙ্ক আছে, র্যাঙ্কের সময় আমরা বিভিন্ন যে রিয়ার্ড পেয়ে থাকি, এবং আমাদের যে কি বলা হয় যে আমাদের যে পার্সেন্টেজ, আমাদের যে বোনাস পার্সেন্টেজ, এটা কিন্তু আমাদের র্যাঙ্ক বাড়ার সাথে সাথে আমাদের বোনাস পার্সেন্টেজটা বাড়ে। এবং ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের আরো ফিচার যদি আমরা দেখি, বেটার রিওয়ার্ডস ফর হুইথ ওয়াইড অ্যান্ড ডেপথ এক্সপেনশন। এবং আপনি যখন এক সময় ডায়মন্ড হবেন বা ডায়মন্ড এভাব যখন যাবেন, তখন আপনার রিওয়ার্ডটা আসলে বেশি হবে যত আপনার ওয়াইডে, আপনার মানে চতুর্পাশে আপনার টিম বাড়বে, এবং ডেপথে ডেপথে যত আপনার মানে টিম বৃদ্ধি পাবে, ভলিউম বৃদ্ধি পাবে, এবং ওয়াইডে বৃদ্ধি পাবে, তত বেশি আপনার বোনাস পাওয়ার সুযোগ আছে, এবং যেটা আমাদেরকে প্রফিটেবিলি অ্যান্ড সিকিউরিটি অফ ইউর ইনকাম, এবং আমাদের ইনকাম সিকিউরিটিটা কিন্তু এটাই দেয়, এই ডায়মন্ড এভাব, যেটা আমাদের লিডারশিপ বোনাসের সময় আমরা আসলে পেয়ে থাকি। বিভিন্ন গ্রুপ ইনসেনটিভ, ট্রাভেল সেমিনার ইনসেনটিভ প্রতি বছর বিভিন্ন দেশে বিদেশ ভ্রমণের জন্য আমরা পাই। এবং আমাদের যে মার্কেটিং যে প্ল্যান, এখানে ডাইনামিক কম্প্রেশনের মাধ্যমে যেটা করে আমরা শুরু করি একা, কিন্তু আমার টিমে যখন পিভি হচ্ছে, এই পিভিটাকে কি করছে, ডাইনামিক কম্প্রেশন করে আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমি শুরু করছি 1,000 পিভি দিয়ে, আমার টিমে আরো 2 জন 2,000 করে পিভি করছে, আমাকে 3,000 পিভিতে নিয়ে যায়, আমাকে 9% করে দিচ্ছে। তার মানে কি, শুধু আমারটা না, আমার নিচে যত, আমার ডাউনে যত পিভি হচ্ছে, এটাকে ডাইনামিক কম্প্রেশনের মাধ্যমে আমাকে উপরের যারা জেনারেশন আছে তাদেরকে হিট করছে। এবং উইন উইন প্ল্যান, এই ডিএক্সএন সিস্টেমটা একটা উইন উইন প্ল্যান হচ্ছে যে এভরিবডি হেল্পস এভরিবডি ফর এভরিবডির সাকসেস। সবাই সবার সাকসেসের জন্য সবাই সবাইকে হেল্প করে, এটা উইন উইন একটা সিস্টেম। সো মেরিটস অফ ডিএক্সএন যদি আমরা দেখি, লাইফ টাইম মেম্বারশিপ, যেটা অলরেডি বললাম, যে আপনি একবার মেম্বারশিপ নেবেন সারা জীবনের জন্য, এবং বছরে জাস্ট শুধু আপনার মেম্বারশিপ কার্ডে যদি আপনি একটা প্রোডাক্ট আপনি পারচেস করে থাকেন, তাহলে আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকবে, আদারওয়াইজ কি হবে, এক্সপায়ার থাকবে, কিন্তু নষ্ট হবে না। এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এক বিশ্ব এক বাজার, আপনি যে কোনো দেশে থেকে, যে কোনো অঞ্চলে থেকে আপনি সারা পৃথিবীব্যাপী আপনি বিজনেস করতে পারবেন, একটাই বাজার আপনার জন্য, একটাই মার্কেট। অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম, যে আপনি ওই যে যেটা বললাম যে আপনি 1,000 পয়েন্ট করছেন, কিন্তু আপনার নিচে যত পয়েন্ট হচ্ছে, এটাকে ডাইনামিক কম্পোজিশন হিট করে অ্যাকুমুলেটেড হয়ে আপনাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কোনো স্ট্যাটাস ডিমোশন নাই, কোনো টাইম লিমিট নাই, আনলিমিটেড আপনি আপনার সময় মতো আপনি বিজনেসটা করতে পারবেন। কোনো রিস্ক নাই, নো রিস্ক, এবং 100% প্রেশার ফ্রি, কোনো রিস্ক নাই। এবং পাশাপাশি আপনার এখানে কোনো প্রেশার নেই, আপনি আপনার স্বাধীনতার মতো আপনি আপনার বিজনেসটা করতে পারবেন। সো আমরা একটু জাস্ট ইন শর্টে একটু আমরা ডিটেলসে যদি দেখি, যে আমাদের মার্কেটিং প্ল্যানের যে কিছু আপনার টার্মস আছে, যদি আমরা দেখি যে পিভি, আমরা অনেকেই পিভি জানি, এটাকে পয়েন্ট ভ্যালু, আসলে এটার পূর্ণ রূপ হলো পয়েন্ট ভ্যালু, পূর্ণ অ্যাব্রিভিয়েশন। এবং পাশাপাশি পয়েন্ট ভ্যালুটা আমাদের আসে প্রোডাক্টের, আমরা যে প্রতিটা প্রোডাক্ট পারচেস করি, প্রতিটা প্রোডাক্টের এগেনস্টে একটা পয়েন্ট ভ্যালু থাকে, এবং এই পয়েন্ট ভ্যালুটা বিভিন্ন দেশে বিভিন্ন আপনার এভারেজ থাকে। এবং পাশাপাশি আমাদের এই পয়েন্ট ভ্যালুটা কি হয়, আমরা এটা আমাদের বোনাস ক্যালকুলেশনের জন্য, আমাদের পার্সেন্ট মানে ক্যারিয়ার ক্যালকুলেশনের জন্য এটা ব্যবহার হয়। এবং এই ক্যারিয়ার দিয়ে আসলে আমরা পরবর্তীতে সেলস ভ্যালু, এসভি সংক্ষেপে যেটা আমরা বলি, সেলস ভ্যালু অনুযায়ী আমরা আমাদের রিওয়ার্ডটা পেয়ে থাকি। এবং সেলস ভ্যালুটা প্রতিটা প্রোডাক্টের এগেনস্টে একটা সেলস ভ্যালু থাকে, যে সেলস ভ্যালু দিয়েই কিন্তু আমাদের কি হয়, বোনাস ক্যালকুলেশন হয়।
বোনাস আমরা যে পাই মানে প্রতি মাসে যে আমরা বোনাস পাই, এই যে আজকে 6 তারিখ, মালয়েশিয়া সিঙ্গাপুর অলরেডি অনেকে পেয়ে গেছে, আগামীকাল বাংলাদেশে আমরা পাবো, মিডিল ইস্টে 8 তারিখ, ইন্ডিয়াতে 10 তারিখ। তো আমাদের প্রতি মাসে যে বোনাসটা আসে সেটা আসলে নির্ভর করে এসভির উপরে, আপনার এসভি কত এবং আপনি কত আপনার কেরিয়ার, সেই কেরিয়ার অনুযায়ী আপনি বোনাস পাবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আপনি মাসে যদি আপনার 10টা কফি আপনি পারচেস করেন এবং আপনার পার্সোনাল পিভি 1000 মানে 1000-এর উপরে হচ্ছে, আপনার এসবি যদি হয় 2150, আপনি অ্যাজ এ স্টার এজেন্ট হিসাবে আপনি 537 টাকা বোনাস পাবেন, যদি আপনি শুধু কফি দিয়েই পার্সোনাল পিভিটা কমপ্লিট করেন। তাহলে এটা এসবি যত বেশি হবে আপনার বোনাস লেভেলটা তত বেশি আপনি পাবেন। এবং আমাদের পার্সোনাল যে পয়েন্ট ভ্যালু, এটা বিভিন্ন দেশে পিপিভি যেটা বলা হয়, পার্সোনাল পয়েন্ট ভ্যালু, ইন্ডিয়াতে 1000, বাংলাদেশে 1300, মালয়েশিয়াতে 100, সিঙ্গাপুরে 50, মিডিল ইস্টের সব কান্ট্রিতে 100, ইউরোপে 100, এবং ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আমেরিকা, বিভিন্ন কানাডা, এগুলোতে আবার 30 পয়েন্ট। মানে এক এক দেশে এক এক রকম। এটা বিভিন্ন দেশে আমরা এটা সব জায়গায় এক, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করলে সব জায়গারই এক, কিন্তু এটা জাস্ট আপনার কি আছে যে বিভিন্ন দেশের কারেন্সি অনুযায়ী বিভিন্ন কারণে এটাকে পয়েন্টের সিস্টেমটাকে আলাদা করা হয়েছে। এটা আমরা বিজনেস করলে অবশ্যই আমরা জানি এবং আমরা জেনে নিব না জানলে। এবং আমাদের আর একটা জিপিভি যেটা বলা হয় গ্রুপ পয়েন্ট ভ্যালু, এবং অ্যাকুমুলেটেড পিভি, এপিভি বলা হয়, যেটা ওই যে বললাম ডাইনামিক কম্প্রেশনের মাধ্যমে যারা আমরা এখন স্টার এজেন্ট হইনি। আপনি এখন 1000 পিভি এই মাসে করছেন, আপনার নিচে আরো 10 জন যদি 1000 করে পিভি করে, তাহলে আপনার পিভি হয়ে গেল 11,000। তার মানে আপনি একা করলেন 1000, কিন্তু আপনার এই 11,000 টোটাল হওয়ার কারণে আপনি চলে গেলেন কত, 12%-এ। সো এইভাবে আমাদের এই পয়েন্টটা আমাদের অ্যাকুমুলেটেড হয়। এবং আমরা এখানে একটা প্ল্যান, আসলে এখানে এটা খুবই মানে একটা জটিল মনে হচ্ছে, অঙ্কর বিষয়, বিভিন্নভাবে দেওয়া আছে এখানে। অ্যাকচুয়ালি 5 মাসের আমাদের একটা মার্কেটিং প্ল্যান আপনারা জানেন যে দেওয়া থাকে, যে 5 মাসে আসলে কিভাবে আমরা স্টার ডায়মন্ড হতে পারে, এবং আমাদের টিম থেকে আমরা মান্থলি প্রায় 6 ডিজিট, মানে 1 লাখ টাকা প্লাস আমরা ইনকাম করতে পারি। সেই প্ল্যানটা আসলে এখানে একটু এক্সিকিউট করা আছে, আমরা এটা একটু পরে লাস্টের দিকে আলোচনা করব। সো আসলে আমরা একটু আমাদের যে প্রফিট গুলা 9 বেনিফিট, আমরা দেখবো যে রিটেল প্রফিটটা আসলে কিভাবে করি। রিটেল প্রফিটটা ইন শর্টে, যেটা আমি অলরেডি আলোচনা করলাম, যে আপনি যদি একটা প্রোডাক্টের প্রাইস সাপোজ 100 টাকা, আপনার এটার মানে ডিস্ট্রিবিউটর প্রাইস, এটার এমআরপি আছে 130 টাকা, তাহলে আপনি এটা 100 টাকায় কিনলেন এবং 30 টাকা, 130 টাকা এটা বিক্রি করলেন, ইনস্ট্যান্ট 30 টাকা একটা প্রফিট আপনার কাছে যুক্ত হয়ে গেল। তো এইভাবে যদি আপনি মান্থলি যদি আপনি 1000 1000 থেকে 5000 পিপি নিজে যদি সেল করতে পারেন, এমআরপিতে মানে সেল করার জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে মান্থলি অলমোস্ট প্রায় বলা হচ্ছে যে আপনি এখান থেকে 5,000 পিবি যদি আপনি বিক্রি করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনার এখানে 7 থেকে 10,000 টাকা আপনি একটা এমআরপি প্রফিট কিন্তু চাইলে করতে পারেন। এটা আপনার কি বলা হয় যে একটা ইনিশিয়াল ইনকাম, আমাদের যারা স্পেশালি নতুন ডিস্ট্রিবিউটর আমাদের আছে, তাদের জন্য এই রিটেল প্রফিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি নতুন অবস্থায় আমাদের একটু, যেহেতু আমাদের বোনাস পার্সেন্টেজটা কম থাকে, আমরা একটু ইনকাম কম পাই। তো নতুন যারা আছে তখন তারা একটা হতাশা ফিল তাদের মধ্যে আসে। তো এই এমআরপি প্রাইজে যদি সেল করানো বা আপনার ডিস্ট্রিবিউশন করাটা যদি আমরা শেখাতে পারি, তাহলে কি হবে, তাদের পার্সোনাল পিভিটাও কিন্তু খুব ইজিলি মেনটেন হবে, এবং পাশাপাশি তারা একটা প্রফিট পাবে, তাদের বিজনেসের একটা আগ্রহ সৃষ্টি হবে। এবং এটার জন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে, ক্রিয়েট কনজুমার লিস্ট অফ মিনিমাম 20, কিন্তু 20টা কনজুমার লিস্ট আমাদেরকে তৈরি করতে হবে। এবং হু ক্যান পারচেস ডিএক্সএন প্রোডাক্টস ফ্রম ইউ রেগুলারলি, মানে আপনার থেকে এই 20 জন কনজুমার রেগুলারলি তারা প্রোডাক্ট নিবে। কেউ একটা সাবান নিবে, কেউ একটা টুথপেস্ট নিবে, কেউ একটা চা নিবে, কেউ একটা কফি নিবে, বিভিন্ন প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে, একটা ফেস ওয়াশ নিবে, লোশন নিবে। একটা করে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করলে দেখবেন যে আপনার মান্থলি 1000 পিবি পার্সোনাল পিবি হয়ে যাবে। এবং আপনি যদি এটা একটু বেশি করেন আপনার লিস্টটা, তাহলে আরো বেশি পিবি করতে পারবেন। এবং এরপরে আমাদের গ্রুপ বোনাস আমরা 6 থেকে 21% পর্যন্ত পেয়ে থাকি। আমরা জানি যে যখন আমরা 1000 পিবি করি তখন 6%, এরকম ভাবে আমাদের যখন 3000 পিবি হয় আমরা 9%, 10,000 হলে 12%, 20,000 15%, 32,500 হলে 18%, এবং 45,000 পিবি হলে 21% বা স্টারজেন্ট হয়ে যায় আমরা, এবং কোয়ালিফাই থাকলে আমরা 25% তখন অ্যাচিভ করতে পারি। সো আমাদের এই গ্রুপ বোনাসটা আমরা যখন স্টার এজেন্টের নিচে থাকি তখন কিন্তু এই গ্রুপ বোনাসটা আমরা পেয়ে থাকি। আমাদের নিচে যখন স্টার এজেন্টের লেভেলের নিচের মানুষ থাকে, মানে স্টার এজেন্ট হয়নি, আমি ডায়মন্ড হতে পারি, কিন্তু আজকে আমার টিমে একজন নতুন ব্যক্তিকে আমি জয়েন করেছি, সে 6%-এ আছে, আমি 37%, তার কাছ থেকে আমি কি পাবো, 31%, তার যে এসবি আছে ডাইরেক্ট কিন্তু আমার কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে যে গ্রুপ বোনাস, যেটা আসলে আমরা কি বলা হয় যে আমাদের এটা, যত গ্যাপটা আসলে বেশি থাকে গ্রুপ বোনাসে, তত আমাদের বোনাস পার্সেন্টেজটা বাড়ে এবং আমাদের বোনাস লেভেলটা কিন্তু বৃদ্ধি পায়। সো এরপরে হলো স্টার গ্রুপ বোনাস। আমরা জানি যে আমরা যখন স্টার এজেন্ট তৈরি হই এবং আমাদের নিচে যখন স্টার এজেন্ট তৈরি হয় একজন করে, তখন আমরা স্টার গ্রুপ বোনাস পেয়ে থাকি। এবং এই স্টার গ্রুপ বোনাস
আমাদেরকে 2% করে আমাদের সাথে হিট করে। একটা স্টার এজেন্ট যখন হয় আমরা তখন থাকি 27%-এ। এরকম ভাবে আরেকটা লাইনে যখন আমার আরেকটা স্টার এজেন্ট হবে তখন আমি 29%-এ। তিনটা স্টার এজেন্ট হলে আমি 31%, বা তখন আমার একটা র্যাঙ্ক চলে আসে স্টার রুবি। এবং এইরকম ভাবে ক্রমান্বয়ে চারটা স্টার এজেন্ট হলে 33% এবং 6টা স্টার এজেন্ট হলে আমি 37% অ্যাচিভ করি, এবং ডায়মন্ড র্যাঙ্ক তখন আমি অ্যাচিভ করি। তো এইটা হচ্ছে আমাদের স্টার গ্রুপ বোনাস, যেটা আমাদের স্টার এজেন্ট লেভেল যারা ডায়মন্ড, আমি ডায়মন্ড আছি, আমার নিচে যারা স্টার এজেন্ট আছে তারা স্টার এজেন্ট কোয়ালিফাই আছে, এবং তাদের টোটাল পিভি যত থাকবে, এই পিভির যত সেলস ভলিউম, এই সেলস ভলিউম অনুযায়ী একটা এই স্টার গ্রুপ বোনাস আমার কাছে পৌঁছাবে। তার মানে আমি 37%, আমার একজন মেম্বার সাপোজ সে 27% অ্যাচিভার, সে 27% অ্যাচিভার, তার টিম থেকে 10,000 এসবি হয়েছে। এই 10,000 এসবির সে 27% নিচ্ছে, আমি 37%, গ্যাপ থাকছে কত? 10%। তাহলে স্টার গ্রুপ বোনাস আমি 10% আমার কাছে হিট করবে। এবং এরপরে আরো যে বোনাসগুলো সেগুলো তো যাবে, এটা স্টার গ্রুপ বোনাসের যা শুধু আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে দিলাম। এরপরে যে বোনাসটা আমরা পাই সেটা হলো ডেভেলপমেন্ট বোনাস। আমি যখন স্টার এজেন্ট এবং পাশাপাশি আমার নিচে যখন স্টার এজেন্ট তৈরি হবে, তখন আমি ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার জন্য উপযুক্ত হবে। এবং ডেভেলপমেন্ট বোনাসটা পাওয়া যায় 5 লেভেল, মানে 5টা লেভেল পর্যন্ত ডেভেলপমেন্ট বোনাস পাওয়া যায়। মানে আমি এই যে এখানে খুব সহজভাবে দেওয়া আছে, দেখেন আমি এখানে আছি, আমার নিচে এখানে দুইজন আছে, তাদের যত এসবি আছে, তারা স্টার এজেন্ট, তারা যত এসবি করবে তাদের কাছ থেকে, দুইজনের কাছ থেকে আমি 5% করে পাবো। এরপরে তাদের নিচে আরো তিনজন আছে, তাদের যত সেলস ভলিউম হবে, এই সেলস ভলিউম থেকে আমি 4% করে পাবো। এরপরে এই লেভেলের নিচে আরো এখানে চারজন স্টার এজেন্ট আছে, তাদের কাছ থেকে আমি 3% পাবো। এরপরে দেখেন এখানে এই চারজনের নিচে কিছু মানুষ আছে যারা ইনঅ্যাক্টিভ, যারা স্টার এজেন্ট ডিসকোয়ালিফাই। তাহলে যারা ডিসকোয়ালিফাই তাদের কাছ থেকে আমাদের ডেভেলপমেন্ট বোনাস পাবো, কাছ থেকে পাবো। তাহলে তার কাছ থেকে আমি 2% এবং সেম ভাবে এইভাবে 1%। তার মানে 5 4 3 2 1, এই 5 লেভেল পর্যন্ত আপনি ডেভেলপমেন্ট বোনাস পাবেন, এবং 5 লেভেলের পরে যত আপনার স্টার এজেন্ট আছে তাদের কাছ থেকে আপনি ডেভেলপমেন্ট বোনাস পাবেন না। এইটা হচ্ছে এই 5 4 3 2 1, এটা এই 15, এই ডেভেলপমেন্ট বোনাস বলা হয়। 15% পর্যন্ত আমরা পেয়ে থাকি। এবং এই ডেভেলপমেন্ট বোনাসটা একটা হিউজ বোনাস। যারা স্টার এজেন্ট বা ডায়মন্ড বা যে লেভেলে আছেন না কেন, আপনার যখন ওয়াইডে আপনার 5 7 10টা লাইন যখন এরকম থাকবে, এবং তাদের নিচে যখন আপনার বিভিন্ন একাধিক লাইন থাকবে, 2টা 4টা 5টা 6টা করে লাইন থাকবে, একাধিক স্টার এজেন্ট থাকবে, সেখান থেকে কিন্তু আপনি একটা হিউজ বোনাস পাওয়া যায়, এই ডেভেলপমেন্ট বোনাস। কিন্তু এটার জন্য আমাদের কি থাকতে হবে? ওয়াইডে মেম্বার থাকতে হবে। মানে এক লাইনে আপনার শত শত স্টার এজেন্ট আছে, এখান থেকে আপনি পাবেন না, 5 লেভেল পর্যন্তই পাবেন। কিন্তু আপনার যদি এরকম 10টা 20টা লাইনে থাকে, তাহলে আপনি একটা হিউজ বোনাস, এই ডেভেলপমেন্ট বোনাস এখানে আমাদের পাওয়ার সুযোগ আছে। এবং পাশাপাশি আমাদের এরপরে যে বোনাসটা আমরা পাই, খুবই একটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট, যেটা আমাদের ডিএক্সএন এর আসলে মূল যে বোনাস আসলে আমরা বলে থাকি, সেটা হলো লিডারশিপ বোনাস, এলবি সংক্ষেপে বলা হয়। এবং পাশাপাশি এটা আসলে আমাদের কি টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমাদের যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে বোনাসটা, সেটা হলো লিডারশিপ বোনাস। কেন একটা সময় পর্যন্ত পরে আপনি এমআরপি প্রফিট করার মতো আপনার সেই সময় থাকবে না, আপনি গ্রুপ বোনাস পাবেন না, আপনি হয়তো বা লিডারশিপ এই ডেভেলপমেন্ট বোনাসও অনেক জায়গা থেকে পাবেন না, স্টার গ্রুপ বোনাসও পাবেন না, কারণ আপনিও ডায়মন্ড, আপনার নিচে একজন ডায়মন্ড আছে, আপনিও 37, সেও 37, কোনো কিছুই পাবেন না। এরকম হতে পারে। কিন্তু একটা বোনাস, যে বোনাসটা দিয়ে আপনি আসলে কি বলা হয় যে আপনি শেষ করতে পারবেন না, সেটা হলো লিডারশিপ বোনাস। এই বোনাস কখনো আপনার মিস হবে না। এবং এই বোনাস পাওয়া যায় 15% পর্যন্ত আপনি যখন ডায়মন্ড হবেন, এবং আপনার নিচে যখন ডায়মন্ড তৈরি হবে, তখন থেকে আপনি এই বোনাসটা পাওয়ার জন্য উপযুক্ত হবেন। এবং এই বোনাসটা আসলে একটা হিউজ বোনাস। কি বলা হয়, 1% 2% 5% পাওয়া যায়। কিন্তু এটাই আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার ডিফারেন্ট করে দেয় 50,000 টাকা, 1 লক্ষ টাকা এইরকম। কারণ একজন স্টার, একটা ডায়মন্ড, এটা ডাবল ডায়মন্ড বা একটা ক্রাউন ডায়মন্ডের নিচে লক্ষ লক্ষ পিবি হয়, লক্ষ লক্ষ এসবি। এই 50 লাখ এসবি যদি হয়, 50 লাখ এসবি থেকে আপনি 5%ও যদি পান, দেখেন আপনি 1 লাখ টাকা পেয়ে গেছেন, 50,000 টাকা পেয়ে গেছেন। তার মানে এই লিডারশিপ বোনাসটাই আসলে ডিএক্সএন এর ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য বোনাস, এবং এই বোনাসটার দিকে আসলে সবার মনোযোগ থাকে। বাকি যে বোনাসগুলো দেখছেন, এটা আসলে আমাদের জার্নি, চলার পথের একটা জার্নি, কিন্তু আপনার মানে কি বলে প্যাসিভ ইনকাম দিবে কিন্তু এই লিডারশিপ বোনাস থেকে। এবং এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ডায়মন্ড হওয়ার পরে আমাদেরকে ডায়মন্ড তৈরি করতে হবে, একাধিক লাইনে ডায়মন্ড তৈরি করতে হবে। মিনিমাম 20টা লাইন আমাদের কারণ অ্যাম্বাসেডর হওয়ার জন্য লাগে। আমরা ফোকাস করব 20টা লাইনে কিভাবে আমরা ডায়মন্ড তৈরি করতে পারি, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং পাশাপাশি প্রতিটা লাইনে একাধিক ডায়মন্ড তৈরি করতে হবে। আপনার একটা লাইনে একটা ডায়মন্ড আছে, এই একটা ডায়মন্ড দিয়ে কিন্তু আপনি অরিজিনাল লিডারশিপ বোনাস বলেন বা আপনার যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি পাবেন না। একটা লাইনে যখন আপনার 10টা 20টা ডায়মন্ড তৈরি হবে, তখন কিন্তু আপনার অরিজিনালি আসলে কি হবে, আপনার টিমের একটা ভলিউম তৈরি হবে, আপনার একটা ভিত্তি তৈরি হবে।
এবং আপনি এই বোনাসগুলো টাচ করতে পারবেন, যেটা আপনাকে 1% 2% কিন্তু হিউজ একটা ডিফারেন্স তৈরি করবে। সো লিডারশিপ বোনাসটা 15% পর্যন্ত পাওয়া যায় এবং এটা ফার্স্ট লেভেলে 5% পর্যন্ত পাওয়া যায়। 5% প্রতিটা ডায়মন্ডের ফার্স্ট লেভেলের যে ডায়মন্ড, যদি আমি ইএসডি হয়ে থাকি, আমার প্রথম যে ডায়মন্ড তার যে টোটাল যে সেলস ভ্যালু হবে, এই সেলস ভ্যালুর 5% আমি পাবো। এরপরে আমি যদি সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে থাকি, আমার নিচে যে ফার্স্ট লেভেলের ডায়মন্ড, এই ফার্স্ট লেভেলের ডায়মন্ডের নিচে আর একটা ডায়মন্ড আছে, তার কাছ থেকে আমি 3% পাবো। এবং এটা এই সেকেন্ড লেভেল এবং অনওয়ার্ডস, এটা আসলে আপনার কি বলা হয় যে আমি এটা নির্ভর করবে আপনার কোয়ালিফিকেশনের উপরে। আপনি যদি ইএসএসডি কোয়ালিফাই থাকেন, 3 লাইনে 3টা ডায়মন্ড নিয়ে কোয়ালিফাই থাকেন, আপনি নিজে কোয়ালিফাই থাকেন, 4.3% পাবেন। এরপরে আপনি 4টা হলে 4.8% পাবেন। এইভাবে আপনার আস্তে আস্তে যত ওয়াইডে, মানে আপনার কেরিয়ার যত বেশি থাকবে, আপনি ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডার, এরকম যত বেশি আপনার ওয়াইডে ডায়মন্ড থাকবে এবং পাশাপাশি আপনি যত বেশি আপনি এই ডায়মন্ড গুলা কোয়ালিফাই রাখতে পারবেন আপনার নিচের লেভেল থেকে, তত বেশি আপনি বোনাস ধরতে পারবেন। তো এই বোনাসটা, এইটা ক্যালকুলেশনটা আসলে খুবই একটা মানে জটিল ক্যালকুলেশন। আপনারা অনেকেই মনে করছেন আসলে কি বললাম, এটা মাথায় ঢুকলো না। আসলে ঢোকার কথা নয়, কারণ এটা এই মার্কেটিং প্ল্যানটা নিয়ে আসলে সবাই চর্চা করে। একজন ক্রাউন অ্যাম্বাসেডারও সে কিন্তু এই মার্কেটিং প্ল্যান নিয়ে চর্চা করে। এই একটা মার্কেটিং প্ল্যান সারা জীবন সবাইকে চর্চা করা লাগে, কিন্তু এটা আপনি কখন হয়ে যাবে, কখন আপনার জন্য ইজি হয়ে যাবে, যখন আপনি হবেন, আপনি যখন ডায়মন্ড হবেন, আপনার নিচে একজন ডায়মন্ড তৈরি হবে এবং আপনার নিচের লেভেলে আরেকজন ডায়মন্ড তৈরি হবে, আপনি সিনিয়র স্টার ডায়মন্ড হবেন, এক্সিকিউটিভ সিনিয়র হবেন, ডাবল হবেন। আপনি তখন আস্তে আস্তে বুঝতে পারবেন বোনাস স্টেটমেন্ট দেখলে যে আপনি কোন লেভেল থেকে কত পাচ্ছেন বোনাস, এবং আপনাকে এই বোনাসটা টাচ করার জন্য আপনাকে কোনটা কোয়ালিফাই রাখতে হবে, কি করতে হবে, এটা আপনি বুঝে যাবেন। কিন্তু আপনাকে একটা জিনিস শুধু মানে মানে শর্টে আপনি যদি মাথায় রাখেন, সেটা হলো যে এই বোনাস ধরতে গেলে আপনাকে, সব লেভেলের বোনাস ধরতে গেলে আপনাকে ওয়াইডে ডায়মন্ড বাড়াইতে হবে, আপনাকে কেরিয়ার বাড়াইতে হবে এবং এই ডায়মন্ড গুলাকে কোয়ালিফাই রাখতে হবে। তাহলে আপনি সবার কাছ থেকে ডায়মন্ড বোনাস পাবেন এবং অনেক বেশি বোনাস পাবেন, যেটার মাধ্যমে আপনার প্যাসিভ ইনকাম বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার ইনশিওর হবে। এরপরে আমরা একটা ইনসেনটিভ যেটা পাই আসলে, সেটা হলো আপনার প্রফিট শেয়ারিং একটা ইনসেনটিভ পাই 2%। আপনারা জানেন যে সারা পৃথিবীতে ডিএক্সএন প্রতি মাসে যে সেলস করার পরে যে লাভ করে, যে লভ্যাংশ, এই লভ্যাংশ 2% সেই মাসের কোয়ালিফাইড স্টার ডায়মন্ডের জন্য রেখে যায়। মানে গত অক্টোবর মাসে সারা পৃথিবীতে ডিএক্সএন যদি 100 কোটি টাকা লাভ করে, 100 কোটির মানে 2%, 2 কোটি টাকা কি করবে ডিএক্সএন তার কোয়ালিফাইড ডায়মন্ড, সারা পৃথিবীর যত কোয়ালিফাইড ডায়মন্ড আছে তাদের জন্য রেখে দিবে এবং এই 2 কোটি টাকা ডিস্ট্রিবিউশন করে দিবে কোয়ালিফাইড ডায়মন্ডদের ভিতরে। যার যেমন ভলিউম আছে, সে ভলিউম পার্সেন্টেজ অনুযায়ী এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে দিবে। প্রতি মাসে এটা আমরা পেয়ে থাকি এবং এটার জন্য একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা আপনার মাথায় থাকবেও না, ঢুকবেও না, বুঝবেন না। এরপরে আছে ট্রাভেল সেমিনার ইনসেনটিভ 2%, যেটা আমরা জানি আইটিএসআই, যেটা আমাদেরকে বলা হয়। প্রতি বছর আমাদের একটা টার্গেট থাকে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসে আমাদের একটা টার্গেট থাকে। যেমন বাংলাদেশে আপনার 1,25,000 পয়েন্ট আছে, দুবাই দুবাইয়ের টার্গেট আছে এই 1,25,000 পয়েন্ট যারা অ্যাচিভ করতে পারবে, স্টার এজেন্ট এবং এভাব, তারা কিন্তু দুবাইয়ে যেতে পারবে। ইন্ডিয়াতে প্রমোশন আছে, সম্ভবত আপনার রাশিয়া বা আপনার এই কান্ট্রিতে দুইটা আপনার প্রমোশন আছে, একটা ইন্টারন্যাশনাল এবং একটা ন্যাশনাল, দুইটা প্রমোশন আছে। যারা এটা অ্যাচিভ করতে পারবে তাদেরকে আপনার কি বলা হয় ফ্রিতে ডিএক্সএন কিন্তু ট্রাভেল যে অপরচুনিটি এটা পাওয়া যায় এই টিএসআইপি পয়েন্টের মাধ্যমে। এবং টিএসআইপি পয়েন্টটা আমরা যখন স্টার এজেন্ট হই তখন থেকে এটা কাউন্ট হয় আনটিল কাউন্ট অ্যাম্বাসেডার সবাই এটা অ্যাচিভ করতে পারে, একজন স্টার এজেন্টও অ্যাচিভ করতে পারে। তবে এটার জন্য অবশ্যই আমাদের টিমে ভলিউমটা অনেক স্ট্রং করতে হয়। ভলিউমটা যত বেশি হবে, এবং টিএসআইপি পয়েন্টটাও কিন্তু ডেভেলপমেন্ট বোনাসের মতো 5 লেভেল পর্যন্ত পাওয়া যায়, 5 লেভেল। এই যে দেখেন 5 লেভেল, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 4, 5, 5 লেভেল পর্যন্ত আপনি টিএসআইপি পয়েন্ট পাবেন। এরপরে যে লেভেলগুলো আছে সেখান থেকে আপনি টিএসআইপি পয়েন্ট পাবেন না। এবং আপনার ট্রাভেল সেমিনার ইনসেন্টিভের মাধ্যমে আমরা কি বলে এটা প্রতি মাসে আমাদের এই পয়েন্টটা যুক্ত হয়, যেটা আমাদের কি বলে সমন্বিতভাবে আমাদের 12 মাসের ক্যালকুলেশনে আমরা এটা অ্যাচিভ করতে পারি। এবং এটা আপনি যদি ডাবল হয়ে যায় তাহলে আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড সহ আপনি ট্রাভেল করতে পারবেন ফ্রিতে। এবং এরপরে যে দুটো ইনসেন্টিভ, একটা হলো সেলফোন ইনসেন্টিভ, এটা এখন 15,000 রুপি আছে, এটা একটু আগের স্লাইড আছে, 15,000 রুপি। এবং আপনার ওভারসিজ ইনসেন্টিভ, বিদেশ ভ্রমণের জন্য এককালীন 1,20,000 রুপি পাওয়া যায়। এবং আমরা জানি যে মোবাইল ফোন ইনসেন্টিভ কখন পাওয়া যায়, যখন আমরা স্টার রুবি হই এবং আমাদের নিচে 3জন স্টার এজেন্টের পয়েন্ট যখন 60,000 হয়ে যায়, 45,000 পিভিতে স্টার এজেন্ট, কিন্তু এই পিভিটা ক্রস হয়ে যখন 60,000-এ যাবে তখন আমরা এই 15,000 রুপি আমাদের কাছে চলে আসবে। এবং আমরা যখন আমার সরাসরি সরাসরি লাইনে 5জন স্পন্সরকৃত
ব্যক্তিকে যখন এই মোবাইল ফোন ইনসেনটিভ নেওয়াতে পারবো, তখন আমাদের এই ওভারসিজ ট্রিপ ইনসেনটিভ পাবো 1,20,000 টাকা। সো আমাদের এই ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের একটা যদি আমরা সামারি দেখি, সামারিটা হলো যে আমরা যখন শুরু করি আমরা এজ এ মেম্বার থাকি, এবং আমাদের কি বলা হয় যে এখানে যে বোনাসগুলো আসলে আমাদের জন্য ওপেন হয়। দেখেন, আমরা মেম্বার থাকা অবস্থায় আমরা এখানে দুইটা বোনাস নিতে পারি, একটা হলো রিটেল প্রফিট, গ্রুপ বোনাস। যখন হয়ে যাচ্ছে আমরা আপনার রিটেল প্রফিট নিতে পারি, স্টার গ্রুপ বোনাস নিতে পারি, ডেভেলপমেন্ট বোনাস নিতে পারি, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ নিতে পারি। ডায়মন্ড হয়ে গেলে আমরা কিন্তু রিটেল প্রফিট থেকে শুরু করে আপনার স্টার গ্রুপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, গ্রুপ ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, মোবাইল ফোন ইনসেন্টিভ, ওভারসিজ ইনসেন্টিভ সবগুলো আমাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। এবং এই আনটিল এক্সিকিউটিভ ডায়মন্ড থেকে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত এই সুযোগগুলো আমরা সবাই নিতে পারি। সো মোটিভেশন ফ্যাক্টর অফ ডিএক্সএন যদি আমরা দেখি, আমাদের ডিএক্সএন আসলে জয়েন করার জন্য যে মোটিভেশন ফ্যাক্টর আমরা যদি দেখি, যে ডিএক্সএন এ আমরা যে বিজনেস করছি বা আসলে আমরা এখান থেকে কি অপরচুনিটি গুলো পাচ্ছি বা পাওয়ার সুযোগ আছে। নাম্বার ওয়ান হলো বেটার কোয়ালিটি অফ লাইফ। আমরা আমাদের হতে পারে আমরা যে যে অবস্থান থেকেই থাকি না কেন, যে অবস্থান থেকে উঠে আসি না কেন, যে ফ্যামিলি থেকেই বিলং করি না কেন, আমরা ডিএক্সএন আসার পরে আমাদের লাইফটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা একটা কোয়ালিটিফুল একটা লাইফ মানে ইনশোর করতে পারি। আমরা জানি যে খুব সাধারণ মানুষরা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে অসাধারণ হয়। তারা ডিএক্সএন এর মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করে, বিভিন্ন আপনার কি বলা হয় যে আপনার 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল বা এই ধরনের যারা ভ্রমণ করে বিজনেস ক্লাসে। হ্যাঁ, তার মানে তাদের যে আপনার কি বলা হয় যে ডিএক্সএন এর ইনকামের পরে তাদের আপনার জীবন মান উন্নয়ন সবকিছুই কিন্তু এই কোয়ালিটিফুল লাইফের মধ্যে আমরা পেয়ে থাকি। আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটাই বলি না কেন, যে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের আসলে অর্থনৈতিক স্বাধীনতা নাই। আমরা যার যার অবস্থানে থাকি না কেন, যে অবস্থানে থাকি না কেন, চাকরি ব্যবসা, আসলে আমাদের কি বলা হয় যে আমাদের সবসময় একটা হিসাবের মধ্যে চলতে হয়, আমার আয় অনুযায়ী ব্যয় করতে হয়, এই ধরনের একটা অবস্থা থাকে। কিন্তু আসলে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা যায়, স্পেশালি আমাদের সাবকন্টিনেন্ট যে কান্ট্রিগুলো, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই কান্ট্রিগুলোর মানুষ বা ভুটান, আমাদের কিন্তু আসলে কি বলা হয় যে আমরা একটা লোয়ার মিডিল ক্লাসের বেশিরভাগ মানুষ বিলং করি। আমরা একটা জব করি, ছোটখাটো একটা ব্যবসা করি, কোনো রকমে আমাদের লাইফটাকে আমরা মানে পার করে থাকি। আসলে আমাদের পরবর্তী জেনারেশন ওই একইভাবে পার হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই মানে ভালো থাকার জন্য আমার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী পূরণ করার জন্য আমার যে ফাইন্যান্সিয়াল এবিলিটি, সেটা কিন্তু আসলে আমরা তৈরি করতে পারি না। সো ডিএক্সএন এর মাধ্যমে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম করতে পারি। এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা আনলিমিটেড আমাদের যে উপার্জনের রাস্তা খুলে যেতে পারে, এবং কোয়ালিটি স্পার টাইম ডিএক্সএন এর মাধ্যমে আপনি একটা ভালো সময় পার করতে পারেন। আপনি এখানে ডিএক্সএন এ যারা আছে আপনার, যারা ফুল টাইমার আসলে অ্যাকচুয়ালি ডিএক্সএন এ, তারা কিন্তু আসলে আহ, কি বলে তাদের লাইফটাকে আসলে পরিপূর্ণভাবে এনজয় এনজয় করে। সারা দিন বলেন বা 24 ঘন্টায় বলেন, তাদের লাইফটাকে তারা এনজয় করে। তারা ঘুমালেও এনজয় করে, বা যখন ঘুমায় না তারাও তাদের কাজটাকে আসলে এনজয় করে কাজ করে। এই জন্য আমাদের টাইমটা আসলে কোনো বোরিং এর মাধ্যমে আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারি। আমরা অনেকেই হয়তো বা আমাদের লেখাপড়া একটু কম থাকতে পারে, আমরা অনেকেই বা লেখাপড়া থাকলেও আমরা অনেকে কথা বলতে পারি না ভালো, স্টেজে বা বক্তৃতা দিতে পারি না, বা এই ধরনের আপনার কি বলা হচ্ছে যে আমরা অনেক কিছুই আসলে পুঁথিগত বিদ্যার বাইরেও আসলে লাইফে আসলে অনেক কিছু আছে, যেটা আসলে আমরা হয়তো বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বা আপনার কি বলা হয় যে চলাফেরা থেকে বিভিন্নভাবে আমরা শিখতে পারি। সেই জিনিসগুলো কিন্তু আমরা ডিএক্সএন এর মাধ্যমে আমরা শুধু, এটা আমাদের জীবনমুখী শিক্ষা, শুধু ডিএক্সএন এর শিক্ষা কিন্তু আমরা এখানে পাই এরকম না, আমাদের জীবনমুখী একটা শিক্ষা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবং লিভ অ্যান্ড লিগেসি আমরা পেয়ে থাকি। হেলদি বেস্ট রিলেশনশিপ, আমরা দেখেন সারা পৃথিবীতে আমরা ডিএক্সএন একটা ফ্যামিলি, কিন্তু আসলে আমরা আহ, কেউ কাউকে হয়তো বা চিনতাম না, জানতাম না। আমরা আজকে সারা পৃথিবীতে দেখেন মানে আমাদের যারা বিজনেস পার্টনার বা ডিএক্সএন ফ্যামিলি, আমাদের কোনো ব্লাড কানেকশন নাই, কোনো রিলেশন নাই, কেউ আমাদের বন্ধু বান্ধব না, আত্মীয় স্বজন না, একই এলাকার মানুষ না, কিন্তু আমরা পুরা বাংলাদেশটা বলেন বা পুরা পৃথিবীটা বলেন, এখন আমাদের জন্য একটা ফ্যামিলি মনে হয়। যে আমি যেখানে যাই মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার কেউ এখানে আছে। একটা কি বলা হয় যে একটা উম, মানে ব্লাড কানেকশন যারা আছে তাদের থেকেও তাদের মানে আমাদের একটা ফ্যামিলি যে বন্ডিং বা রিলেশন, এটা কিন্তু অনেক স্ট্রং। প্রতিনিয়ত দেখা কথা থেকে শুরু করে একসাথে ঘোরাফেরা সবকিছু। তার মানে এই রিলেশনশিপ বা একটা আপনার নেটওয়ার্ক, যেটা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে পাওয়ার সুযোগ আছে। এবং সিস্টেম ড্রিভেন সাকসেস থ্রু, এবং ডিএক্সএন যে সিস্টেম, এই সিস্টেমটাই কিন্তু তৈরি করা হয়েছে সাকসেসের জন্য। যদি বলা হয় যে ডিএক্সএন আসলে কি সবাই সাকসেস, না, সবাই সাকসেস না, কিন্তু এই সিস্টেমটা তৈরি করা হয়েছে সাকসেসের জন্য।
যারা এই সিস্টেমটাকে প্রপারলি ফলো করে এবং এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করে ধৈর্য ধরে থাকে, লেগে থাকে, চেষ্টা করে, তারাই কিন্তু কোনো মানে একদিন না একদিন সাকসেস হবেই। সেটা কি বলা হয় যে আজকে যদি না হয় কালকে, কালকে না হয় পরশু, অবশ্যই আপনি সাকসেস হবেন। কিন্তু বেশিরভাগ যেটা বলা হচ্ছে যে আমরা আমাদের একজন স্বনামধন্য ব্যবসায়ী ব্যবসায়ী পৃথিবীর একটা বিজনেস টাইকুন আলিবাবার যে ফাউন্ডার জ্যাক মা, উনি বলছে যে টুডে ইজ ডিফিকাল্ট, টুমোরো ইজ মাচ ডিফিকাল্ট, বাট ডে আফটার টুমোরো ইজ এ নিউ ডে, এবং নিউ একটা আপনার কি বলা হচ্ছে নতুন একটা সূর্য আপনার জন্য উঠবে। কিন্তু বেশিরভাগ মানুষ কি বলা হচ্ছে আগামীকালকেই মারা যায়, মানে আজকের দিনটা কঠিন, কালকে আরো কঠিন, সে কালকেই মারা গেছে। মানে আমাদের বিজনেসের এখানে ডিএক্সএন আমরা এই জিনিসটা আসলে অনেকে দেখি যে আজকে হচ্ছে না, অনেক হতাশ, কালকে আরো কঠিন, বা কালকে আজকে এই মাসে মনে করেন যে পিভি হয়েছে, সামনের মাসে আরো পিভি কম, সামনের মাসে আরো মেম্বার জয়েনিং কম, বন্ধ করে দিচ্ছে। কিন্তু সে যদি এটাকে পজিটিভলি নিয়ে চেষ্টা করে যেত, তাহলে কিন্তু নেক্সট মান্থে তার জন্য একটা নতুন সূর্যোদয় হতো, নতুন একটা সুযোগ থাকতো। কিন্তু বেশিরভাগ মানুষই এই কালকেই মারা যায়, মানে আগামী মাসেই মারা যায়, এইভাবে তারা কিন্তু ডিএক্সএন থেকে কুইট করে ঝরে যায়, তারাই কিন্তু ডিএক্সএন এ আনসাকসেসফুল। আদারওয়াইজ কিন্তু যারা এই যে পরশু দিনের যে আলোর অপেক্ষায় থাকে যে নতুন সূর্য উঠবে ডিএক্সএন, তারা কিন্তু অবশ্যই সাকসেস হয়। সো এই সাকসেস হওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, আমাদেরকে অবশ্যই টিম ওয়ার্ক করতে হবে, এবং পাশাপাশি কেয়ারিং, টিমকে কেয়ারিং করতে হবে, টিমের সাথে শেয়ারিং করতে হবে, এক্সাইটমেন্ট, সবসময় একটা এক্সাইটমেন্টের মধ্যে থাকতে হবে, মোটিভেশনের মধ্যে রাখতে হবে, এবং এডুকেশনের মধ্যে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের এই ডিএক্সএন এর যে সাকসেস সিস্টেম, এই সাকসেস সিস্টেমে আমরা সাকসেস হতে পারবো। সো সি ইউ এট দ্য টপ, গ্রো কাউন্ট। থ্যাংক ইউ সো মাচ। আজকের আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। ইন শর্টে আসলে মার্কেটিং প্ল্যান খুবই একটা মানে জটিল আলোচনা। আমি আসলে অনেক আলোচনা করলে হয়তো বা ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। আপনি যদি একটা ডেভেলপমেন্ট বোনাস বা আপনি আপনার আমাদের যে লিডারশিপ বোনাস 1 ঘন্টা আলোচনা করলে আসলে শেষ হবে না, এত আলোচনা করার সুযোগ আছে। কিন্তু আমি মনে করি ইন ব্রিফ যদি আমরা একটা মানে একটা কনক্লুশন যদি দিতে যাই, তাহলে আমাদের আমরা যারা ডায়মন্ড আছি, বেশিরভাগ মানুষ আমরা আসলে ডায়মন্ড পর্যন্ত আসলে ফোকাস করব যে কিভাবে আসলে ডায়মন্ডটা হওয়া যায়, এবং এরপরে আস্তে আস্তে আমরা ডায়মন্ডের পরের যে বোনাসটা, শুধু লিডারশিপ বোনাসটা, এটা আমরা আস্তে আস্তে অ্যাডভান্স একটা ট্রেনিং এর মাধ্যমে আমরা জেনে যাব। এবং আপনার যত ডায়মন্ড তৈরি হবে, আস্তে আস্তে ডায়মন্ড তৈরি হবে, একটা এক করে ডায়মন্ড তৈরি হবে আলাদা আলাদা লাইনে, আপনি এটা কিন্তু অটোমেটিকলি আপনার যে বোনাস স্টেটমেন্ট আসবে, এটা নিয়ে একটু পর্যালোচনা করলে, আপলাইনের সাথে বা যারা এটা বোঝে তাদের সাথে রিসার্চ করলে জেনে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আবারও শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আহ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং আমার যদি কোনো কথায় ভালো লাগে থাকে, এটা অবশ্যই আপনার বিজনেসে অ্যাপ্লাই করার মাধ্যমে এগিয়ে যাবেন, এবং আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ সবার সাথে আবারও ভবিষ্যতে দেখা হবে। এবং পাশাপাশি আমাদের ডিএক্সএন ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের আয়োজনে আমাদের প্রতি বৃহস্পতিবারে যে সেমিনারগুলো হয়, আমরা বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং সারা পৃথিবীতে যত ডিস্ট্রিবিউটর আছে, আমরা শেখার জন্য, আমরা আমাদের বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য আমাদের টিম সহ আমরা এখানে উপস্থিত। গুড মর্নিং ডিএক্সএন। Thank you so much, Sabir sir, for your nice session. And I'm much more, giving you the thankness from all the teams. और ये जो डीएक्सन परिवार है, इसीलिए बोला जाता है कि डीएक्सन परिवार जो है ना, एक दूसरे के लिए है। तो आपने इतने अच्छे तरीके से सिखाया हमें। सो आमियो एक धन्यवाद জানাচ্ছি আপনাকে। आपका समय हम लेते रहेंगे, है ना। और प्लीज जो है अवेलेबल रहिए हम लोगों के लिए। जितने भी मेंबर्स हैं, आप सभी को यही चीज बोलना है, द डीएक्सन इज वर्ल्ड वन एंड वन मार्केट कंसेप्ट इज बीइंग रनिंग इन द होल वर्ल्ड। तो आप सभी लोगों को यही समझना है कि जब जिस समय आपको जिस चीज की आवश्यकता होगी, डेफिनेटली आपको सभी लोग सिखाने के लिए और आपके साथ खड़े होने के लिए रेडी हैं। सो इन्हीं चंद शब्दों के साथ में आज की इस मीटिंग को यहीं पर समाप्त किया जा सकता है। और अगेन आप सभी लोगों का धन्यवाद। कीप ग्रोइंग, गो क्राउन एंड गो क्राउन अम्बेसडर। थैंक यू सो मच, सबीर सर, once again।